আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করলাম হচ্ছে ৬টা বাজে। এটা হচ্ছে সকাল ৬টা থেকে। আর গতকালকে ভিডিও আপলোড দেই নাই। আমি কমিউনিটিতে একটা পোস্ট দিছিলাম রাতে ৮:৩০টার দিকে। আমি আসলে অসুস্থ। আজকে ২ দিন ধরে হচ্ছে আমার প্রচুর জ্বর, গা ব্যথা, ভীষণ মানে মাথা, হাত, পা এত কামড়ানো আর জ্বর অনেক বেশি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমি ডাক্তার দেখাইছি, ওষুধ চলতেছে। তো ডাক্তার একবার অ্যান্টিবায়োটিক দিছিল, পরে আবার অ্যান্টিবায়োটিক মানে বন্ধ করে দিছে। কারণ ২-৩ দিন আগে হচ্ছে আমার এক রোগের অ্যান্টিবায়োটিক শেষ হইছে। আমার কানে যে ব্যথা ছিল তখন আমি ১ সপ্তাহের অ্যান্টিবায়োটিক খাইছিলাম। তো এইজন্য এখন আর অ্যান্টিবায়োটিক দেয় নাই। জ্বর কমানোর জন্য ডোজ দিছে। বলছে ডোজে আল্লাহর রহমতে কমে যাবে। ২ দিনের ভিতর যদি জ্বর না কমে তাহলে হচ্ছে ডেঙ্গু পরীক্ষা করতে বলছে। তো যাই হোক ভয়ে আছি। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই আর আমার জন্য কোনো পরীক্ষা করা না লাগে। আর অনেকে হয়তো ভাববেন যে আমি অসুস্থ তাহলে ভিডিও কিভাবে করতেছি। আসলে আমি যখনই অসুস্থ হই না কেন আমি কখনো ভিডিও করি না। কারণ আমি অসুস্থ হলে এত বেশি অসুস্থ হই যে এ ক্যামেরা ধরার মতো অবস্থা থাকে না। তো যেদিন রাত থেকে আমার জ্বর হইছে, ওই দিনের ভিডিও এইটা। মানে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা করছিলাম। সেই ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। কারণ সন্ধ্যার পর থেকে আমার জ্বর অনুভব হচ্ছিল, শরীর ভালো লাগতেছিল না। ভিডিও এডিট করতে পারি নাই, ভয়েস দিতে পারি নাই। যে কারণে আজকে একটু ভালো লাগতেছে, ভাবতেছি এই ভিডিওটা এডিট করে ছেড়ে দেই। এই ভিডিওটা যদি এখন এডিট করে না ছাড়ি তাহলে অলরেডি আমার চ্যানেলে গতকালকে ভিডিও আপলোড হয় নাই, আজকে না হলে ডাউন হয়ে যাবে। আরেকটা জিনিস, যখনই আমার চ্যানেলের ইমপ্রেশনটা একটু ভালো হয় তখনই দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই। মানে আমি ঠিকমতো কাজই করতে পারি না, এই হচ্ছে সমস্যা। যাই হোক সবাই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার চ্যানেলটা ঠিক থাকে। আমি যদি ভিডিও আপলোড দিতে না পারি আগামীকাল, আপনারা আমার পুরাতন ভিডিওগুলি দেখবেন যেন আমার চ্যানেলটা ঠিকঠাক থাকে। আপনাদের কাছে অনুরোধ রইলো আরকি। তো যাই হোক সকালবেলা হচ্ছে গতকালকে ধুয়ে রাখা থালা-বাসনগুলি হচ্ছে আমি তুলে রাখলাম। তারপরে হচ্ছে বেসিন, তারপরে সিল্ক এরিয়া যেটা থাকে সবকিছু পরিষ্কার করে নিছি। আর এখন হচ্ছে আমি নাস্তা তৈরি করে নিব তাইফার জন্য আর আমার জন্য। তাই তাসনিম তো সকালবেলা হচ্ছে রুটি ভাজি করে দেই আর ডিম ভাজি করে দেই। ও হচ্ছে রুটি দিয়ে ডিম দিয়ে খেয়ে যায়। আর রুটি আর ডিম হচ্ছে টিফিনের জন্য নিয়ে যায়। আর তাইফা রুটি খেতে চায় না, নুডলসটাই বেশি পছন্দ করে। যে কারণে তাইফার জন্য নুডলস করলাম, সাথে আমার জন্যও করে নিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে চা বিস্কিট খেয়ে গেছে। আর আমি দুধ চাটা অফ করে দিছি কিছুদিনের জন্য। কারণ আমার বুকে প্রচুর ব্যথা করতেছে প্লাস অতিরিক্ত জ্বলতেছে। আমি যাই খাচ্ছি না কেন মনে হচ্ছে কি কেউ আমার পেটের ভিতরে আগুন ধরিয়ে দিছে এরকম লাগতেছে। তো যে কারণে আমি দুধ চাটা অফ রেখে রং চাটা স্টার্ট করলাম। দেখা যাক কি হয়। তাছাড়া ওষুধও চলতেছে। তো নাস্তা করতে কারেন্ট চলে গেছে। কোনরকম নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো একবার ভাবছিলাম যে স্কুলে যাব না, আবার ভাবতেছি না যাই। মানে স্কুল হচ্ছে অ্যা ক্লাস সবসময় হয় না। দেখা যায় ম্যাডামরা ১ দিন আসে তো ২ দিন আসে না। ক্লাস করায় তো করায় না, এরকম একটা ব্যাপার আরকি। তো দেখা যায় আমরা এত দূর থেকে যাই, ডেইলি ৳১০০ গাড়ি ভাড়া, তারপরে হচ্ছে ৩-৪ ঘন্টা এখানে বসে থাকতে হয়। ক্লাস হলে তো ভালো লাগে। আর ক্লাস না হলে খারাপ লাগে। এটা ব্যাপার আরকি। তো আজকে তাই তাসনিমের কোচিং এ টাকা দিতে হবে সেই কথাও চিন্তা করে চলে আসছি। তো স্কুল হচ্ছে ছুটি হয়ে গেছে। আর এখানে প্রায় ৩ সাড়ে ৩ ঘন্টা বসেছিলাম আরকি। ৯টা থেকে ১২টা পর্যন্ত। কয় ঘন্টা হয়? ৩ ঘন্টা না ৪ ঘন্টা হিসাব করি নাই। যাই হোক, তাসনিমের কোচিং এ আসলাম, এসে হচ্ছে স্যারকে টাকা দিলাম। তারপরে যাওয়ার পথে হচ্ছে কিছুটা বাজার করে নিয়ে যাচ্ছি। ঘরে একদমই পিঁয়াজ নাই, আলু নাই, ওইগুলা নিলাম। নিলে আরো অনেক কিছু নিতে হইতো বাট শরীর কাভার করতেছিল না, ওইজন্য আর নেই নাই। তো আমাদের বাসার সামনে দেখলাম একটা আঙ্কেল হচ্ছে এই কিছু ফুল বিক্রি করতেছে। তো দেখে খুব মায়া লাগলো। কেউ কিনতেছে না, তো আমি দাঁড় করলাম যে, "আঙ্কেল দাঁড়ান, ইয়া আমি নিবো আরকি।" তো আঙ্কেলটা হচ্ছে দেখাচ্ছে কোনটা কত রেট। একদম কম দাম, বুঝছেন? আমরা তো বড় মার্কেট থেকে কিনি, ওইখানে অনেক বেশি দাম। আর এখানে দেখা যায় একদম কম দাম। এই যে ছোট ফুলগুলি দেখাচ্ছে এগুলা
এগুলো হচ্ছে 40 টাকা করে নিছি। আর বড় যে ফুলটি আঙ্কেলের হাতে ছিল ওইটা নিছিলাম আমি 100 টাকা। এখান থেকে 2টি ফুল নিছি। আমার কাছে এই নীল ফুলটি অনেক বেশি ভালো লাগছে, বাট এটা যদি আরেকটু ঝাপড়া হইতো, মানে আরেকটু বেশি হইতো, তাহলে হচ্ছে আরো বেশি ভালো লাগতো। তো উনি যেভাবে বানাইছে সেভাবে আর কি। আমি ওখান থেকে 2টা ফুল নিয়ে বাসায় চলে আসছি। আরো টুকিটাকি দোকান থেকে কি কি কেনাকাটা করছিলাম দেখাবো আর কি। তো এসে হচ্ছে বোরকা খুলে আগে ভাত বসিয়ে দিছি। আমার বাসায় ঢুকতে ঢুকতে তো 12:30টা বেজে যায়, যেহেতু 12টায় ছুটি দেয় আর আজকে কোচিনে গেছিলাম, আরো দেরি হয়েছে। তো ভাবলাম যে আগে ভাত বসিয়ে দেই, তারপরে বাকি রান্নাগুলি আস্তে আস্তে করে নিব। আর যদি আমি টাইমের ভিতরে কাজ শেষ করতে না পারি, আপনাদের ভাইয়া এসে আমাকে হেল্প করবে। তো এই যে বেগুন নিয়ে আসছিলাম, যে সেই বেগুনগুলি বের করে নিলাম। আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। গত 2 দিন ধরে তো ঝোল তরকারি করি নাই, বেশি ভুনা খাওয়া হয়েছিল। তো আজকে খুব ইচ্ছা করতেছে ঝোল ঝোল করে, মানে ঝোল রেখে ঝোল দিয়ে ভাত খাবো, ঝোল ঝোল তরকারি দিয়ে এরকম আর কি। তো ফ্রিজ খুলে দেখি বেগুন আছে, আর আসার সময় তো আলু নিয়ে আসছিলাম। বেগুন আলু দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। আর ট্যাংরা মাছ আমি সকালে নামিয়ে রেখে গেছিলাম। গত সপ্তাহে তো মাছ কেনা হয়েছিল অনেক মাছ, সেই মাছগুলি শেষ হয় নাই। সেগুলিকে খেয়ে খেয়ে শেষ করতে হবে। মাছ বেশি দিন ফ্রিজে থাকলে আমার কাছে ভালো লাগে না। আমি বেশিরভাগ 1 সপ্তাহের মাছ হচ্ছে ফ্রোজেন করি, এর থেকে বেশি করি না। তো এইবার হচ্ছে মাছ কেনা বেশি হয়ে গেছে, এরকম আর করব না, কম করে কিনবো আর কি। আসলে মাছের বাজারে গেলে তাজা তাজা মাছ দেখলে না আমার মাথা ঠিক থাকে না, কিনতেই থাকি। বাসায় এসে দেখি বেশি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই যে ট্যাংরা মাছগুলি হচ্ছে নামিয়ে নিলাম। আর প্রত্যেকটা মাছের পেট ভরা হচ্ছে একদম ডিম। এখানে ছোট মাছ আর বড় মাছ মিক্স আছে। দোকানদাররা যেটা করে, ছোট মাছগুলি নিচে রেখে বড় মাছগুলি উপরে রাখে। তো যখন কিনতে যাই তখন বোঝা যায় না, যখন মেপে দেয় বা বাসায় আসি তখন দেখা যায় এই অবস্থা। তো তারপরও একদম ছোট না, যতটা ক্যামেরায় ছোট আসতেছে মোটামুটি ভালোই সাইজের, খাওয়া যায় এরকম আর কি। তো ট্যাংরা মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলে কিন্তু ভালোই লাগে। তো যেহেতু মাছগুলিতে ডিম আছে, আর বড় বড় মাছগুলি আলাদা করে ভুনা করব, আর ছোট ছোট কয়েকটা দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব, এই চিন্তা ভাবনা। আর বেগুন দিয়ে আলু দিয়ে কিন্তু যে কোনো মাছ দিয়ে মজা। ফ্রিজে কিন্তু ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, সেগুলোও দিতে পারতাম, বাট দেই নাই। ট্যাংরা মাছটাই নামিয়ে নিলাম আর কি। 2-3 রকম মাছ নামানো আসলে ঝামেলা। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা বুট দিয়ে দিলাম। আর তাসনিম এখনো আসে নাই, তাইফাকে বললাম তাইফা তুমি গোসল করে ফেলো। এদিকে আমি একটু তাড়াহুড়া করে রান্না করতেছি। আলু, হ্যাঁ, বেগুন আলু দিয়ে যে ঝোলটা করব, সেই আলুটা কষিয়ে নিলাম। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন সামান্য সামান্য করে দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিলাম। আর এই যে বেশি মাছ দেই নাই, কয়েকটা 5-6টা মাছ দিছি সম্ভবত। কারণ তরকারির ভিতরে মাছ দিলে ওই মাছগুলি তো গোটা থাকে না, ভেঙে যায়। আর আমি একটু লাড়াচাড়া দেওয়ার সময় হিসাব করে লাড়াচাড়া দেই, যাতে মাছগুলি না ভাঙে। তারপরও ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তো এই যে বেগুন আলুর যে তরকারিটা, সেটার ভিতরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। আর একটু ঝোল ঝোল করবো, এই জন্য পানিটা বেশি দিলাম। সাথে হচ্ছে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুন খেলে অ্যালার্জি চুলকানি বেড়ে যায়, তারপরও বেগুন রান্না করতেছি। আসলে যাই খাই না কেন সবকিছুতে অ্যালার্জি আছে। সবকিছু বাদ দিল, মানে কিচ্ছু খাবো না, তারপরও চুলকায়। এই জন্য ভাবতেছি সব খাবো। আল্লাহ যা করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলবো, আল্লাহ আল্লাহই রক্ষা করবে, এইটা চিন্তা করে রান্না করে ফেলছি। তো একটু ব্যালকনিতে আসলাম, যে পেঁয়াজগুলি নিয়ে আসছিলাম সেগুলো ঢেলে রাখবো, আলুগুলাও ঢেলে রাখবো। তো আজকে পেঁয়াজ হচ্ছে 65 টাকা করে কেজি নিচ্ছে, 4 কেজি নিয়ে আসছি। পেঁয়াজটা আসলে লাগে। আর পেঁয়াজ এনে রাখলে হচ্ছে দেখা যায় অনেক সময় তরকারি কম থাকলে বা তরকারি না থাকলেও পেঁয়াজ বেশি করে দিয়ে মাছ টাছ ভুনা করা যায়, বা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মাখালেও কিন্তু অনেক টেস্ট হয় খেতে। এই জন্য পেঁয়াজটা আমি সবসময় ঘরে রাখার চেষ্টা করি। তো এই দেখেন আকাশ একদম মেঘলা হয়ে গেছে। যখন আমি স্কুল থেকে আসতেছিলাম তখন দেখলাম যে পুরা রোদে ফেটে যাচ্ছে, হঠাৎ করে দেখি মেঘলা, আবার দেখি বৃষ্টি, এই হচ্ছে অবস্থা। তো গতকালকে রাতে হচ্ছে কিছু পর্দা না, বিছানার চাদর, সরি, বিছানার চাদর আর কিছু পাপোশ ধুয়ে দিছিলাম, সাথে কিছু কাপড়। তো এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, এরকম একটা ব্যাপার। তো ওয়াশিং মেশিনে কাপড় শুকালে অত বেশি হচ্ছে রোদ লাগে না, একটু বাতাসে দিলে হয়ে যায়। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে, আমি এই তাসনিমের জানালা দরজা এসব কিছুর উপরে দিয়ে দিছিলাম, তো মোটামুটি সারা রাতের বাতাসে হচ্ছে শুকায় গেছে।
এগুলো হচ্ছে তুলে রাখতে হবে। আর এই মেঘলা মেঘলা থাকলে হবে কি বুঝছেন, গরম কিন্তু কম নাই, গরম একদম ফাটায় পড়তেছে এরকম অবস্থা। তো যাই হোক, আমার রুমের কাপড়গুলি হচ্ছে আমার রুমে ভাঁজ করে তারপর তাসনিমের রুমে চলে আসলাম। তাসনিমা হচ্ছে আজকে বিছানাটা তুলে নাই, মাঝে মধ্যে তুলে মাঝে মধ্যে তুলে না। তাসনিম হচ্ছে মহা ব্যস্ত। সেই 5:30 বাজে হচ্ছে মেয়ের ঘুম থেকে উঠতে হয়, উঠে লেখাপড়া করে, নাস্তা করে, তারপরে হচ্ছে ওর ক্লাস হচ্ছে 7টা থেকে। আর আবার হচ্ছে 12টা পর্যন্ত ক্লাস, 2টা পর্যন্ত কোচিং। তো এত ছোট মেয়ে, এত প্রেশার আসলে সহ্য হয় না, নিজের কাছে অনেক সময় খারাপ লাগে। তো যাই হোক, ওর বিছানাটা হচ্ছে ঝেড়ে মুছে নিলাম আর কি। ওইদিকে আপনাদের ভাইয়া চলে আসছে, আর আমি বিছানার চাদরগুলি হচ্ছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। আর যারা আমার প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলি দেখেন, যারা লাইক কমেন্ট করেন না, প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যাবেন। তো কাঁথা তারপরে হচ্ছে বিছানার চাদরগুলি তুলে নিলাম। আর মেঘলা দেখছিলাম যে, দেখেন হঠাৎ করে আবার বৃষ্টি নেমে চলে আসছে। এরকমই চলতেছে দিন। আর এই দিক থেকে হচ্ছে আমি মাছের ভুনাটা নামিয়ে নিলাম। ডিম 2টা আমার দিকে তাকায় আছে। ছোট যে মাছগুলি সেগুলি তো ডিম হইছে, বড় মাছগুলি তো ডিম হইছে। তো বড় মাছগুলিতে বড় ডিম আর ছোট মাছের ছোট ডিম। কেমন হয়েছে আমার তরকারি, মাছের ভুনার কালার, তরকারির কালার অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা অনেক সময় কমেন্টস করেন, আপু তরকারির কালার ভালো হয়েছে, এরকম হয়েছে। মানে আপনাদের মুখে প্রশংসা শুনতে না আমার খুব ভালো লাগে। তো মাশাআল্লাহ, হ্যাঁ, এরকমই আপনারা কমেন্টস করবেন। আপনাদেরও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। তো মোটামুটি তাসনিম চলে আসছে, গোসল করে ফেলছে। আর আমরা টেবিলে চলে আসছি। এখন প্রায় 2টা 30 বেজে গেছে। স্কুল খোলা থাকলে কখনো আমরা 2টার আগে খাবার খেতে পারি না, 2টা 3টা এরকম বেজে যায় আর কি। আর এর ভিতরে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, কতবার কারেন্ট গেছে একটু আপনারা নোট করছেন? এই 3বার না 4বার চলে গেছে কারেন্ট। দেখিয়েন অবস্থা, যে এরকম মেঘলা, মানে বৃষ্টি পড়তেছে, তার ভিতরে কারেন্ট এরকম ডিস্টার্ব। আর গরম পড়লে সেটা তো কথাই নাই, গ্রামে তো টোটালি কারেন্ট থাকেই না। শহরে যাও একটু একটু পাওয়া যায়, গ্রামের অবস্থা খুবই খারাপ। তো এই হচ্ছে আমাদের উন্নত কি যেন বলে, ডিজিটাল দেশ, উন্নত দেশ, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই যে সবাইকে দিয়ে দিলাম খাবার, এর ভিতরে আবার কারেন্ট চলে গেছে, করণীয় কিছুই নাই। এটাই হচ্ছে আমাদের সাবাস বাংলাদেশ। তো যাই হোক, ফিরে আসলাম সন্ধ্যাবেলা। এই যে সন্ধ্যা হয়ে গেছে, লাল নীল বাতি জ্বলতেছে। তো এখন হচ্ছে আমি কিছুটা আটা সিদ্ধ করে নিলাম। তো এই আটা সিদ্ধ হচ্ছে আজকের জন্য না, উদ্দেশ্য হচ্ছে কালকে বা আরো 2-3 দিনের জন্য আর কি। তাসনিম সকালে যে রুটিগুলি নিয়ে যায় বা খেয়ে যায়, তার জন্য হচ্ছে আমি একবারে কয়েকটা রুটি বানিয়ে রাখি। 15-16টা রুটি বানিয়ে রাখলে প্রায় 2-3 দিন হয়ে যায়। খেয়ে যায় আবার নিয়ে যায় আর কি। পাশে হচ্ছে তরকারিটা গরম করে রাখলাম। দুপুরে আজকে তরকারি রান্না বেশি হয়ে গেছে। তো যেটা ছিল সেটা গরম করে রাখছি। আর আটাগুলো হচ্ছে সিদ্ধ করে ঠান্ডার জন্য রেখে দিছি। এদিকে আমার 2 মেয়ে পড়তেছে। একজন হচ্ছে ছোট টেবিলে, একজন হচ্ছে বড় টেবিলে। তাসনিম না। তাইফার আসলে পড়ার জায়গার কোনো স্টেশন নাই। সে একেক সময় একেক জায়গায় পড়বে। কখনো খাটে, কখনো চেয়ার টেবিলে, কখনো নিচে, কখনো এই কোণায়, কখনো সেই কোণায়, কখনো আমার পাশে, এই হচ্ছে তার অবস্থা। তো তাসনিম হচ্ছে বীজগণিত করতেছে। কোচিংয়ে হচ্ছে তাসনিমের বীজগণিতের পরীক্ষা হবে। আর এইদিকে তাইফা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত না 50 পর্যন্ত লিখতে দিছি। তো সে বরাবর যে কাজটি করে সেটি হচ্ছে তার পায়ের উপরে খাতা রেখে তারপরে লিখে। তো এই অভ্যাসটা কিন্তু ভালো না, কারণ যখন তার স্কুলে লিখতে দিবে, পরীক্ষা হবে, তখন কিন্তু এই অভ্যাসটা তার কাজ করবে। এজন্য আমি বলতেছি, তাইফা টেবিলের উপর রেখে লিখো, আর খাতাটা একটু বাঁকা করে লিখো, তাহলে তোমার লেখাটা লিখতে সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এর মধ্যে হচ্ছে আমি একটু রং চা করে খেয়ে নিছি। গলাটা কেমন যেন লাগতেছিল, তো রং চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি রুটিগুলি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এই কাজটি আমি প্রায় করি। একদিন রুটি বানালে 3 দিন 4 দিন ও কোনো কোনো সময় 7 দিনও আমার রুটি বানাতে হয় না, এই রুটিগুলি ভেজে খেলে হয়। তো আমি তো এই রুটি কিভাবে ফ্রোজেন করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিছি এর আগে। আর আজকেও দেখে নেন। আটা সিদ্ধ করে রুটিগুলাকে এভাবে বেলে নিয়ে তারপরে হচ্ছে একটা বাটির ভিতরে আমি প্রথমে একটি পলি দিব, তারপরে হচ্ছে রুটি দিব, এভাবে স্তরে স্তরে হচ্ছে সবগুলা রুটি আমি রেখে দিব।
আর আপনারা যারা ধরেন বাচ্চারা স্কুলে পড়ে তারা কিন্তু এভাবে ফ্রিজের রুটি ফ্রোজেন করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে যদি নাস্তার একটা প্যারা থাকে সেটা কিন্তু আসলে কারোর জন্যই ভালো লাগে না। আর সকালবেলা কাজের বোঝা মাথায় নিয়ে যদি ঘুম থেকে ওঠা হয়, সারাটা দিন দেখবেন মাথা ব্যথা করবে। আর আপনি যদি সকালবেলা রিল্যাক্স থাকেন দেখবেন আপনার সারাটা দিন ভালো যাবে। যতই আপনি কাজ করেন না কেন আপনার কাছে সেটা কোনো প্রেশার দিবে না মাথার ভিতরে। তো যাই হোক এই যে রুটিগুলি বানিয়ে নিলাম আর এর ভিতরে বানিয়ে নিলাম বলতেছি ফ্রিজে রেখে দিলাম ফ্রোজেন করে। এর ভিতরে হচ্ছে আমি আরো ৪টি রুটি ভেজে নিছি রাতে খাওয়ার জন্য। সকালে আজকে কোনো সকালে বলতেছি উল্টাপাল্টা। সন্ধ্যায় আজকে কোনো নাস্তা নাই। তো ভাবলাম যেহেতু অনেকটা তরকারি আছে তো সবার জন্য একটা একটা করে রুটি ভেজে তারপরে হচ্ছে যে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। শুধু তাসনিমের জন্য ২টা রুটি, আমার জন্য একটা, তাইফার জন্য একটা। তো যেহেতু শরীরটা খারাপ আপনাদের তো বললামই, আর কোনো কিছু শেয়ার করার মতো ছিল না। এখানে ভিডিও শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।